হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর চ্যাপ্টার 8 উৎপাদকের বিশ্লেষণের যে আগের পার্টগুলো দিয়েছিলাম তার লাস্ট পার্ট, অর্থাৎ চ্যাপ্টার 8 পয়েন্ট লাস্ট যেটা দিয়েছিলাম যে 8.5। সো আজকে দেব 8.5 এর অঙ্কগুলো। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে 8.4 পর্যন্ত অঙ্ক দিয়েছিলাম। সো আজকে 8.5 এর অঙ্কগুলো আমি প্রথমেই কষে দেখে 8.5 এ ঢুকে যাচ্ছি, কারণ 8.5 এর যে অঙ্কগুলো সেগুলো তোমরা কিছুটা আগে করেছো। 8.5 দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে, এক নম্বর অঙ্কটা একের এক বলছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আর আমি সেকেন্ড অঙ্কটাও এখানে ঢুকে নিচ্ছি, 2 নম্বর অঙ্কটাই আমি করাবো। সো আমি কি করব, তো এটার ক্ষেত্রে কি করব, ফার্স্টে আমি এটা যেমন আছে তেমন লিখলাম। এই পোর্শনটার থেকে মাইনাস কমন যায় আর 5 কমন যায়, তাহলে ভেতরে কি থাকে, এখানে থাকে a, আর এখানে যেহেতু মাইনাস কমন গেছে প্লাস, এখানে 5 কমন চলে গেছে আর b প্লাস 6। তাহলে দেখতে পাচ্ছ a প্লাস b, এখানে a প্লাস b। তাহলে আমি a প্লাস b টাকে যদি আমি কিছু ধরে নিই, যে ধরি a প্লাস b ইকুয়ালস টু x, তাহলে কি পাবো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এবার নর্মাল যে মিডল টার্মের ফর্মুলা ছিল সেই মিডল টার্মের ফর্মুলা দিয়ে আমি এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। নর্মাল মিডল টার্মের ফর্মুলা যেরকম কি, যে 6টাকে আমাকে উৎপাদক করতে হবে 2 গুণ 3, তার মানে আমি এখানে 5 এর জায়গায় কি লিখতে পারি, 2 যোগ 3। মানে x দিয়ে এটাকে গুণ, x দিয়ে এটাকে গুণ, এবং অলরেডি মাইনাস দিয়েও গুণ, যেটা তোমরা আগের ক্লাসে শিখেছিলে। তো এখান থেকে x কমন যায়, পড়ে থাকে x মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 3 কমন যায়, পড়ে থাকে x মাইনাস 2। তো এখানে x মাইনাস 2, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কমন চলে যায়, পড়ে থাকবে x মাইনাস 3। নেক্সট এই অঙ্কটায় আসছি। দেখো, এই অঙ্কটা সবাই নোট ডাউন করে নাও। নেক্সট আমি যাব ওই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এর একটা এবং এদের দুজনের মধ্যে একজনের সাথে গুণ করতে হবে, এর একটার সাথে এদের দুজনের মধ্যে একজনের সাথে গুণ করতে হবে। কার সাথে গুণ করব সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, তো আমি এইখান থেকে x এর মান কি বার করতে পারি, এখান থেকে x এর মান, এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু কত হবে, -1। এইটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু কত হবে, -2। এইটাই যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে x ইকুয়ালস টু কত হবে, দেখো ভেবে 1/3 ইকুয়ালস টু 0, -1টা দিয়ে গেলে +1 আর 3টা গুণে আছে দিয়ে গেলে ভাগ। এইটা যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু হবে 4/3। এবার আমি যে কোনো দুটোকে আমি যোগ করব, যে এই মান দুটোর মধ্যে এইটা আর এটাকে যোগ করলাম, এটা যোগ করলে দেখো কি হচ্ছে, যে এইটা এবং এটাকে যদি আমি যোগ করি তাহলে কত আসছে, -1 প্লাস 1/3 মানে আসবে -2। আর এটাকে যদি আমি যোগ করি, এইটা এবং এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে, -2 প্লাস 4/3 কত হবে, -6 প্লাস 4, উপরে আসছে -6 প্লাস 4 -2। দেখো মিলে যাচ্ছে, এই মানগুলো কি মিলে যাচ্ছে, যোগফল দুটো। তাহলে আমি কাকে কাকে পাশাপাশি নেব, এইটা আর এটা, মানে কোনটা, এইটা, অর্থাৎ x + 1
3x minus 1 আর কাকে কাকে বাদ বাকি যে দুটো পড়ে রয়েছে x plus 2 আর 3x minus 4 plus 12 এটাই নেব। এবার আমি গুণ করে দিলাম, গুণ করলে কত আসছে 8 এর সাথে টোটালটা দেখো 3x স্কয়ার minus x plus 3x minus 1 তাই আসছে। দেখো x দিয়ে এটাকে গুণ 3x স্কয়ার, x দিয়ে এটাকে গুণ minus x plus 1 দিয়ে এটাকে গুণ plus 3x, এটা দিয়ে এটাকে অর্থাৎ plus 1 into minus 1 minus 1 and এটার ক্ষেত্রে কি হবে 3x স্কয়ার minus 4x plus 6x minus 8। দেখো এটার ক্ষেত্রে দেখো একই রকম, এটা দিয়ে এটাকে গুণ 3x স্কয়ার, এটা দিয়ে এটাকে গুণ minus 4x, এটা দিয়ে এটাকে গুণ plus 6x, এটা দিয়ে এটাকে গুণ minus 8। সেবার আমি যোগ বিয়োগ করব ভিতরে 3x স্কয়ার যোগ বিয়োগ করলে কত আসে plus 2x minus 1, এখানে আসছে 3x স্কয়ার plus 2x minus 8। দেখো খুব সিম্পল জিনিস কি একমাত্র এর ভেতরে এই দুটোই যোগ বিয়োগ যায় -x plus 3x, এরা দুটোই কি সাদৃশ্য পদ, তাহলে আমি এই দুটো যোগ বিয়োগ করলে এখানে বড় সংখ্যার চিহ্ন প্লাস ছোট সংখ্যার চিহ্ন মাইনাস, তাই আমি প্লাস দিয়েছি এবং এই দুটোর মধ্যে বিয়োগ হয়েছে যেহেতু বিপরীত সাইন যুক্ত তাই প্লাস 2x। আবার এদের মধ্যে বিয়োগ কাদের হয় এটা এবং এটা, এদের মধ্যে এটা ছোট সংখ্যার চিহ্ন মাইনাস বড় সংখ্যার চিহ্ন প্লাস, তাই আমি এখানে প্লাস দিয়েছি এবং এদের মধ্যে কি হয় বিয়োগ হবে অবশ্যই বিপরীত সাইন যুক্ত, তাই কি হবে যে প্লাস 2x। দেখো 3x স্কয়ার প্লাস 2x এবং 3x স্কয়ার প্লাস 2x দু জায়গায় রয়েছে, তো আমি যেটা করতে পারি যে 3x স্কয়ার প্লাস 2x কে আমি একটা কিছু ধরে নিই a ধরে, তাহলে এখানে কত আসবে a minus 1 আর a plus 1, ঠিক আছে। সো সরি প্লাস 12, তো আমি এটা গুণ করে দিতে পারি কত আসবে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 8 এখানে বসিয়েছি a স্কয়ার মাইনাস 8 সরি মাইনাস 8 মাইনাস a প্লাস 8 প্লাস 12, কি করলাম যে a দিয়ে এই দুটোকে গুণ a স্কয়ার মাইনাস 8 আবার মাইনাস 1 দিয়ে এটাকে গুণ মাইনাস a মাইনাস 1 দিয়ে এটাকে গুণ প্লাস 8, 12 তো ছিল 12 লিখে দিয়েছি, তাহলে এখানে কত আসছে a স্কয়ার মাইনাস এই দুটো কি হবে যোগ হবে 9a প্লাস 20, এটা আসছে। দেখো এই দুটোকে যোগ করেছি কারণ সেম সাইন আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস তাই মাইনাস বসিয়েছি, এই দুটোকেও যোগ করেছি সেম সাইন বড় সংখ্যার চিহ্ন প্লাস তাই প্লাস বসিয়েছি। 20 এসছে, 20 উৎপাদক যদি আমি করি 20 কে যোগ বিয়োগ করে কোনোভাবে 9 আনতে হবে, খুবই ইজি, 4 5 20, 4 যোগ 5 করলেই পেয়ে যাবো। তাহলে আমি কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 4 প্লাস 5 a প্লাস 20, ঠিক আছে। সেভেন যদি ভেঙে দিই তাহলে কত আসবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5a প্লাস 20, তাই যেটা আসবে সেটা হচ্ছে a কমন নিলাম a মাইনাস 4 আর মাইনাস 5 কমন নিলাম a মাইনাস 4, আমি এই জিনিসটা এখানে করছি এরপরে এখানে করছি। দেখো তাহলে কত কমন যাচ্ছে a মাইনাস 4 কমন যাচ্ছে আর ভেতরে কি পড়ে রয়েছে a মাইনাস 5 পড়ে রয়েছে, তাহলে কি আসবে আমি আবার এইখানে এই মানটা বসিয়ে দেব 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 আর এখানে বসাবো 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5, এটা বসিয়ে দেব। দেখো এবার যদি আবার মিডল টার্ম যায় আমাকে কিন্তু মিডল টার্ম করতে হবে। দেখো 3 আছে 4 আছে, 3 4 এ কত 12, তাহলে আমি এখান থেকে মিডল টার্ম আনতে পারি, আনতে পারছি না, 3 4 12,
তো 12কে যদি আমি এভাবে ভাঙাই, 6 মাইনাস 2 4 চলে আসছে, বাট আমার মনে 2 কোনোভাবে আসছে না, তার মানে এটা মিডল টার্ম যাবে না। এটাকে যদি করা যায়, দেখো 3 5 কত 15, আবার যেটা করতে পারি 5 মাইনাস 3 করতে পারি, 5 মাইনাস 3, সেভাবে কিন্তু মিডল টার্ম যাবে। অর্থাৎ এই কোশ্চেনটাই কিন্তু মিডল টার্ম করা যাবে। তার আগে আমি একটা জিনিস বলে দিই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কিন্তু a প্লাস b মানটা বসাতে ভুলে গেছিলাম, তাই এখানে কি করতে হবে, x এর জায়গায় আমাকে a প্লাস b মাইনাস 2 অ্যান্ড a প্লাস b মাইনাস 3 মান দুটো বসিয়ে নিতে হবে। সো এটাকে আমি এখানে করছি, এটা আসবে দেখো কি করলাম সেটা ভালো করে বোঝো, যে এইটাকে যা ছিল তাই লিখলাম, আর এইটাকে আমি এভাবে লিখলাম, 2 এর জায়গায় লিখলাম 5 মাইনাস 3, ঠিক আছে। তো যেটা আসবে এটা যেমন আছে তেমনই থাকবে, এইটাকে আমি কি লিখতে পারি, ভেঙে লিখবো, দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে x কমন যায়, ভেতরে থাকে 3x প্লাস 5, আর এখান থেকে মাইনাস কমন যায়, ভেতরে থাকে 3x প্লাস 5, এটা যা আছে তাই থাকবে। আর এটা কি হবে, এই জিনিসটা কমন যায়, এখানে কিছু নেই মানে 1 আছে, ক্লিয়ার। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, বলছে যে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আর x প্লাস 2 মাইনাস 8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো কি হবে, আমি এটাকে এরকম লিখতে পারি যে এই জায়গাটা লিখতে পারি x মাইনাস 1 আর x প্লাস 1, ক্লিয়ার। যে এইটাকে আমি উৎপাদকে লিখলাম x মাইনাস 1 আর x প্লাস 1, আর বাদ বাকি যা আছে তাই লিখলাম। এখানে x এর পরে কিছু নেই, তার মানে কি আছে, x প্লাস 0 আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে x এর মানগুলো লিখলাম যেরকম আগেরটার ক্ষেত্রে করেছিলাম একই রকম। x এর মানগুলো লিখলাম, তাহলে এখানে x এর মান তো x ইকুয়ালস টু আসছে 0, এখানে x ইকুয়ালস টু আসছে 1, এখানে x ইকুয়ালস টু আসছে -1, আর এখানে x ইকুয়ালস টু আসছে -2, ক্লিয়ার। এখানে x ইকুয়ালস টু 0, এখানে x ইকুয়ালস টু 1, এখানে x ইকুয়ালস টু -1, এখানে x ইকুয়ালস টু -2। তো আমি দেখব দুটো দুটো গুণ করে কিভাবে আসে। দেখো যোগ করলে, দেখো এইটার এটা যদি আমি যোগ করি তাহলে কত আসে, যে 1 -2, দ্যাট মিন্স -1, আর এইটা আর এটা যদি আমি যোগ করি -1, তাহলে আমাকে পাশাপাশি কাকে কাকে রাখতে হবে, এইটা
সাথে কোনটা এটা, আর এটার সাথে এটা। কত আসছে? এর মধ্যে এই দুটোকে আমি গুণ করব, এই দুটো গুণ করলে হয় x স্কয়ার প্লাস x, আর এখানে আমি এই দুটোকে গুণ করব, গুণ করলে হবে x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 8। ক্লিয়ার? ক্লিয়ার? এটা আসছে। তো এবার যেটা হবে এটা হচ্ছে যোগ বিয়োগ করতে হবে, এটাকেও যোগ বিয়োগ করতে হবে। x স্কয়ার প্লাস x মাইনাস 2, দেখো এই দুটো যোগ বিয়োগ হচ্ছে মাইনাস 8। ক্লিয়ার? সো x স্কয়ার প্লাস x, এখানে x স্কয়ার প্লাস x, এগুলোকে আমি কি ধরে নিলাম, একটা কিছু ধরে নিলাম x স্কয়ার প্লাস x, এটা ধরে নিলাম আমি a ধরে নিলাম। তাহলে এখান থেকে কি হবে a ইনটু a মাইনাস 2 মাইনাস 8। ক্লিয়ার? a ইনটু a মাইনাস 2 মাইনাস 8, তাহলে যেটা আসবে যে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8, a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8। এখান থেকে আমাকে মিডল টার্ম করতে হবে। এখান থেকে যদি মিডল টার্ম করি, দেখো 8 এর যদি আমি উৎপাদক করি, তাহলে 8 এর উৎপাদক করলে কত আসবে, যে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 এর জায়গায় আমি লিখতে পারি 4 মাইনাস 2। তাহলে আমি লিখব কি, এখানে করছি আমি, তাহলে a স্কয়ার মাইনাস 4 মাইনাস 2 a মাইনাস 8, এটা হবে। সেখানে কত আসবে, a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। সো a যদি কমন নিই, a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে a মাইনাস 4, তাহলে a মাইনাস 4 আর এখানে থাকছে a প্লাস 2। এখানে মান বসিয়ে দেবো x স্কয়ার প্লাস x মাইনাস 4, আর এখানে মান বসাবো x স্কয়ার প্লাস x প্লাস 2। ক্লিয়ার? সো নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে এটা। এটা কি করতে হবে আমাকে, এটা আমি কি করব, দেখো এই পাশের গুলো যেমন আছে তেমনই রাখবো। আমি এইটাকে কি করতে পারি, দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মানে কি, a স্কয়ার তার স্কয়ার মাইনাস b স্কয়ার তার স্কয়ার। তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক এই জিনিসটা আমি এখানে লিখব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 8 a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি কি করছি, a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে x ধরছি, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে y ধরছি। তাহলে এখানটা কি হবে, 7x স্কয়ার মাইনাস 15xy প্লাস 8y স্কয়ার। তাহলে আমরা এখানে 15 জায়গায় লিখতে পারি 7 প্লাস 8x y প্লাস 8y স্কয়ার। তাহলে কত আসবে, 7x স্কয়ার মাইনাস 7xy মাইনাস 8xy প্লাস 8y স্কয়ার। এখান থেকে 7x কমন যায়, তাহলে থাকবে x মাইনাস y, এখান থেকে মাইনাস 8y কমন যায়, থাকবে x মাইনাস y। তাহলে কত আসবে, x মাইনাস y আর 7x মাইনাস 8y। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এবার অভ্যাস করছি, মান বসাবো। x এর মান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর y এর মান মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমি ফার্স্ট এরটাতে মান বসালাম, সেকেন্ড এরটাতে যদি মান বসাই তাহলে কি হবে, 7 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার
ক্লিয়ার? এখানে x এর জায়গায় মানটা বসালাম and minus 8 into x square minus b square। ক্লিয়ার? আমি y এর জায়গায় মানটা বসালাম। তাহলে কি হবে? এখানে যদি আমি ভেঙে দিই, এটা হবে যে a square plus b square minus a square plus b square। দেখো কি হচ্ছে, যে আমি মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস। সেম ভাবে এখানে যদি আমি ভেঙে দিই, তাহলে আসবে 7a square plus 7b square, 7 দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে মাইনাস 8 দিয়ে গুণ হবে, মাইনাস 8a square plus 8b square। তাহলে যোগ বিয়োগ করলে দেখো এখানে a square কেটে যায়, এখানে থাকবে 2b square, আর এখানে যেটা থাকবে যে 7a square minus 8s, আচ্ছা 7b square plus 8b square, তাহলে কত আসবে 15b square। ক্লিয়ার? আর এই দুটো কি হবে? মাইনাস a square। এই দুটো বিয়োগ হবে যেহেতু বিপরীত সাইন যুক্ত। এটাই হচ্ছে অ্যানসার। দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, যেটা আছে যে x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 8x আছে x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার। এটা আছে, এটাকে আমি কি করব? ফার্স্টে দেখো আমি চাইলে এটাকে ভেঙে দিতে পারি, বাট আমি কি করব, এটাকে ভাঙবো না, আমার দরকার নেই ভাঙার। আমি কি করব, এটা যেমন আছে তেমনই রাখবো। আমি ভাঙবো তো এটাই। দেখো x স্কয়ার প্লাস 1, তার মানে কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটাকে একটা সূত্রে পড়ে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস, সরি এটা একটা সূত্রে পড়ে। সূত্রটা কি? আচ্ছা এইটাকে সূত্রে না ফেলে আমি যদি এইটাকে সূত্রে ফেলি, এটা যেমন আছে তেমনই থাক। আমি যদি এইটাকে যদি আমি সূত্রে ফেলি, এইটা কোন সূত্রে পড়বে? দেখো এইটাকে যদি আমি সূত্রে ফেলি তাহলে পড়বে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। মানে বিষয়টা যেটা হচ্ছে যে আমার যদি এরকম থাকে, ধরো এরকম রয়েছে a প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, আমি লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা সূত্র ছিল, 4ab সূত্র থেকে পেতাম, ঠিক সেরকমই হচ্ছে। দেখো এইটা ছিল, আমি এটার জায়গায় এটা লিখতে পারি। এখানে a কত x স্কয়ার আর b কত 1, এখানে 4ab অর্থাৎ 1টা গুণ করলে এটাই থাকে। তো আমি 4 মাইনাস 4x স্কয়ারটাকে আমি কি এর সাথে যোগ বিয়োগ করে দিতে পারি। কত হবে? মাইনাস 4x স্কয়ার যোগ বিয়োগ করলে x হবে, 15 হবে। ক্লিয়ার? তো আমি এবার কি ধরছি, যে ধরে নিচ্ছি x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু a, এটাকে ধরে নিচ্ছি a। তাহলে কত আসছে a স্কয়ার প্লাস 8xa প্লাস 15x স্কয়ার। তো এইটা জায়গায় লিখতে পারি 15 মানে 3 গুণ 5 অর্থাৎ 3 যোগ 5 লিখতে পারি। ব্র্যাকেট তুললাম, এই প্লাসটা দিয়ে গুণ হবে এবং x এ দিয়ে গুণ হবে। এখান থেকে a কমন যায়, পড়ে থাকে a প্লাস 3x, আর এখান থেকে 5x কমন যায়, পড়ে থাকে a প্লাস 3x। দেখো a প্লাস 3x কমন চলে যাচ্ছে, পড়ে থাকবে a প্লাস 5x। আচ্ছা এবার মান বসাতে হবে আমাকে, আমি এখানে করছি এর জায়গায় x স্কয়ার প্লাস 1 প্লাস 3x, এখানেও তাই এর জায়গায় x স্কয়ার প্লাস 1 প্লাস 5x। এটাই হলো অ্যানসার। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। বলছে যে a minus 1 x স্কয়ার minus x minus a minus 2
এটা রয়েছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি করব দেখো, এখানে আমার যেটা কাজ হতো যে যদি আমার এরকম থাকতো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 বা x0 না, এটাকে আমার মিডিল উৎপাদক করতে হতো। তখন কি করতে হতো, x স্কয়ারের সহগ অর্থাৎ a আর ধ্রুবক পদ অর্থাৎ c এই দুটোকে গুণ করে যে মানটা বেরোতো, এই মানটাকে আমাকে যোগ বিয়োগ করে নিয়ে আনতে হতো। এই ক্ষেত্রেও তাই, x স্কয়ারের সহগ কত, a মাইনাস 1, তাহলে আমি এখানে লিখলাম a মাইনাস 1, আর এখানে ধ্রুবক পদ কত a মাইনাস 2, তাহলে এখানে আমি লিখে দিলাম a মাইনাস 2। এই দুটোকে যোগ বিয়োগ করে আমাকে কি আনতে হবে, এখানে x এর সহগ আনতে হবে। x এর সহগ কিছু নেই মানে কত আছে, 1 আছে। তো যোগ বিয়োগ করে আমি দেখি ফার্স্টে যোগ করি a মাইনাস 1 যোগ a মাইনাস 2, দেখো যোগ করলে এখানে 2a মাইনাস 3 চলে আসছে, তার মানে এখানে 1 আসছে। এবার বিয়োগ করি a মাইনাস 1 a মাইনাস 2, বিয়োগ মানে এখানে বিয়োগ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সাইন, দেখো এটা কেটে যায়, এটা হয় প্লাস 2 মাইনাস 1, তার মানে 1, তাহলে চলে আসছে। তাহলে কি করতে হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তাহলে একের জায়গায় কি লিখবো, আমি একের জায়গায় কি লিখবো, a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার দেখো আমি কি করব, যে আমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলব, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটটা তুলব। তাহলে কি হবে, মাইনাস দ্বিগুণ এখানে কি চিহ্ন ছিল, প্লাস a মাইনাস 1, এই x দিয়ে গুণ হবে অর্থাৎ x, এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস 2, x দিয়ে গুণ হবে x মাইনাস a মাইনাস 2, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কি কি কমন যাচ্ছে, a মাইনাস 1 কমন যাচ্ছে, একটা x কমন যাচ্ছে, ভিতরে পড়ে থাকছে x মাইনাস 1। আচ্ছা, এখান দিয়ে আমার কি কি কমন যাচ্ছে, দেখো a মাইনাস 2 কমন যাচ্ছে, ভিতরে কি পড়ে থাকছে x মাইনাস 1, তাহলে কি x মাইনাস 1 কমন যায়, তাহলে ভিতরে কি পড়ে থাকে a মাইনাস 1 ইনটু x প্লাস a মাইনাস 2। এটাকে আমি ভেঙে দিলাম, ax মাইনাস x প্লাস a মাইনাস 2, এটা হলো অ্যান্সার। নেক্সট আসছে আমাদের 7 নম্বর অঙ্কে। এখানে বলছে a মাইনাস 1 x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 y স্কয়ার, এটা দিয়ে দিচ্ছে। তো একই রকম আমি এখানে কি করব, x স্কয়ারের সহগ a মাইনাস 1 আর y স্কয়ারের সহগ a প্লাস 1, এই দুটোকে গুণ করেই দিই। গুণ করলে দেখো এটা সূত্রে পড়ে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার 1। তাহলে আমার এখানে কত এসেছে, a স্কয়ার মাইনাস 1, বাট এখানে কত আছে a স্কয়ার, তাহলে আমি এখানে এর সাথে যদি একটা প্লাস 1 করি, তাহলে এর সাথে যদি একটা প্লাস 1 করি, তাহলে আমার এখানে কত মান আসবে, a স্কয়ার আসবে, কারণ এটা কেটে যাবে। তাহলে আমি a স্কয়ারের জায়গায় কি লিখতে পারি, এটা a স্কয়ারের জায়গায় কি লিখতে পারি, এটাকে লিখতে পারি, লিখে দেবো। ক্লিয়ার? a স্কয়ারের জায়গায় আমি টোটালটাকে লিখে দিলাম। এবার কি করব, আগেরটার মতো সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলে দেবো, ঠিক একদম আগের অঙ্কটা। দেখো এই দুটোর থেকে একটা কমন যায়, a মাইনাস 1 x ও কমন যায়, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, একটা x পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে, a প্লাস 1 পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে, y পড়ে থাকবে। আচ্ছা, এখান থেকেও কমন যায়, y কমন যায়, তো ভেতরে কি পড়ে থাকবে, x প্লাস a প্লাস 1 ইনটু y পড়ে থাকবে। তো
আমি দেখো এই পোরশনটা সেম আসছে, তাহলে এই পোরশনটা কি যায়, কমন চলে যাবে। ভেতরে কি পড়ে থাকবে, এইটা আর এইটা। তাহলে আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম আর ভিতরের ফার্স্ট ব্র্যাকেট গুলোকে তুলে দিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আসছে ভি ট্রিপল আই, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। অঙ্কটা আছে দেখো, আমি টুকছি। এটা দেওয়া আছে, আমি কি করব, এই লাস্ট তিনটের থেকে মাইনাস করব। ঠিক আছে, মাইনাস কমন নিলে এটার থেকে মাইনাস কমন নিয়েছি, প্লাস হয়ে গেছে। এটার থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস হয়ে গেছে। এটার থেকে মাইনাস কমন নিয়েছি, প্লাস হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে মিডিল টার্ম করব। দেখো 6 আছে, 6 মানে 2 গুণ 3, আমি লিখতে পারি এখানে 2 যোগ 3, 2 যোগ 3 করলে 5 আসে। ব্র্যাকেট তুললাম, মাইনাস দিয়ে গুণ হচ্ছে, ওদিকে পি কিউ দিয়ে গুণ হচ্ছে। এই দুটোর থেকে কি কমন যায়, এই দুটোর থেকে পি কমন যায়, তাহলে থাকে পি মাইনাস 2 কিউ। এই দুটোর থেকে মাইনাস 3 কিউ কমন যায়, তাহলে থাকে পি মাইনাস 2 কিউ। এখানে p মাইনাস 2q কমন যায় আর করে থাকে হচ্ছে p মাইনাস 3q। এবার আমাকে যেটা আসতে হবে যে এখানে x এর সহগ কত, q। আমাকে তাহলে এই দুটোকে, অর্থাৎ এই দুটোকে যোগ বিয়োগ করে q আনতে হবে। তো একই রকম আগেরটার একটা অঙ্ক ছিল, আমি আগেরবার যোগ করে দিলাম। দেখো যোগ করলে অনেক বড় সংখ্যা আসছে, এবার বিয়োগ করে দিলাম। নিচেরটা সবকটা চিহ্ন কি চেঞ্জ করে দিয়েছি, এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, মাইনাস ছিল প্লাস করে দিয়েছি। তাহলে দেখো এটা কত আসছে, এটা কেটে যাচ্ছে আর এটা আসছে প্লাস 3q মাইনাস 2q। তার মানে কত আসছে, শুধুমাত্র q। তাহলে q এর জায়গায় আমি কি লিখবো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। সেকেন্ড ব্র্যাকেট তুলছি, মাইনাস দিয়ে গুণ হবে p মাইনাস 2q, x মাইনাস মাইনাসে প্লাস p মাইনাস 3q, x মাইনাস p মাইনাস 2q, p মাইনাস 3q। আচ্ছা, এবার দেখো এই পোরশনটা থেকে কি কমন যায়, আমি এখানে করছি। পোরশনটা থেকে x কমন যায়, ভেতরে কি পড়ে থাকে, x মাইনাস কত, এটা p মাইনাস 2q। আর এই পোরশনটার থেকে কি কমন যায়, পোরশন থেকে কমন যায় p মাইনাস 3q কমন যায়, প্লাস p মাইনাস 3q। তাহলে ভেতরে কি পড়ে থাকে, x মাইনাস p মাইনাস 2q। দেখো p মাইনাস 2q এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি হবে, এটা কমন যাবে, x ইনটু p মাইনাস 2q। ভেতরে কি পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে এখানে x, এখানে প্লাস আর এখানে এই পুরো পোরশনটা p মাইনাস 3q। সেকেন্ড ব্র্যাকেট গুলো ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, x মাইনাস
পি প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 2k, আর এখানে হবে x প্লাস পি মাইনাস 3k। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে বলছে দেখো যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7, এটা বলছে। তো এটাকে আমাকে আনতে হবে। তো আমি ফার্স্টে কি করবো, এটাকে আমি একটা সূত্র ছিল না a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b সরি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, সেই সূত্রে ফেলে দেবো। তাহলে a প্লাস 1 বাই a মাইনাস 1 বাই a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a, এইটাকে আমি সূত্রে ফেললাম। আর বাদ বাকি যা আছে তাই লিখছি। ক্লিয়ার? আচ্ছা দেখো a কেটে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ হয় 4। আমি এবার কি করছি যে a মাইনাস 1 বাই এটাকে x ধরে নিচ্ছি। তাহলে কত হবে 2x স্কয়ার মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 7। তার মানে মাইনাস 4 আর মাইনাস 7 কি হয়, যোগ বিয়োগ হয়। তাহলে হবে 2x স্কয়ার মাইনাস 6 মাইনাস কত মাইনাস 11, তাই তো? মাইনাস 4 আর 6 যোগ করলে 4 আর 6 সরি এখানে প্লাস হবে, কারণ এই সূত্রটা ছিল এটা। তাহলে সেই হিসাবে এই দুটো কি হবে, যোগ বিয়োগ হবে। তো বিয়োগ করলে এখানে কত হবে, 3 হবে। তাহলে আমার এখানে 3 এখানে 2, তাহলে আমি এখানটাকে লিখতে পারি 2x স্কয়ার মাইনাস 3 মাইনাস 2 লিখতে পারি মিডল টার্মের মাথা, কারণ এখানে কত আছে 1 আছে। তাহলে আমি যদি করি ব্র্যাকেট যদি তুলি তাহলে কত আসবে 3x প্লাস 2x মাইনাস 3, কারণ মাইনাস মাইনাসে প্লাস। আমার এখান থেকে x কমন গেল, তাহলে 2x মাইনাস 3, এখান থেকে 1 কমন গেল বা কিছুই কমন গেল না। তাহলে আমাকে 2x মাইনাস 3 টা কি কমন যাচ্ছে, আর ব্র্যাকেটের ভিতরে কি থাকছে x প্লাস 1। এবার এই যে x এর জায়গায় আমার মানটা বসিয়ে দিতে হবে কি a মাইনাস 1 বাই a। তাহলে 2 ইন্টু a মাইনাস 1 বাই 3, এটা প্রথমটায় বসালাম a মাইনাস 1 বাই a প্লাস 1। তাহলে কত আসবে, 2 দিয়ে গুণ করে দিলে 2a মাইনাস 2 বাই a মাইনাস 3, আর এটা আসবে a মাইনাস 1 বাই a প্লাস 1। এটাই আছে। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। 10 নম্বর বলছে যে x স্কয়ার মাইনাস x y স্কয়ার প্লাস y মাইনাস x স্কয়ার প্লাস x। দেখো এই অঙ্কটা বহুবার এসেছে। এই অঙ্কটাকে আমি এরকম ভাবে কমন নিতে পারি, এই কোশ্চেনটা থেকে x কমন নিতে পারি, তাহলে থাকবে x মাইনাস 1, x কমন নিলাম x প্লাস 1। দেখো এখানে y স্কয়ারের সহগ কি, এটা। এখানে y স্কয়ারের সহগ কত, কিছু নেই মানে 1। ধ্রুবক পদ কত, এটা। তাহলে আমি এই পোরশনটা অর্থাৎ y স্কয়ারের সহগ আর ধ্রুবক পদ কি করলাম, আমি গুণ করে দিলাম। গুণ করলে কত হবে x স্কয়ার, এই দুটোকে গুণ করলাম x স্কয়ার, এই দুটো গুণ করলে x মাইনাস 1 x প্লাস 1 সূত্রে পড়ে। দেখো এই জিনিসটার থেকে আমি যদি x স্কয়ার বা এই জিনিসটার থেকে যদি আমি বিয়োগ করে দিই x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1, তাহলে কত হবে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স আমার কত আসবে 1 আসবে। তাহলে আমি যেটা করতে পারি যে 1 এর জায়গায় আমি এই জিনিসটাকে লিখে দিতে পারি। আমি x টাকে
পেছনেও লিখতে পারি, কারণ a ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ আমরা জানি। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট তুলবো, দেখো এই পোর্শনটাতে কত কমন যায়, x y কমন যায়, ভেতরে কি পড়ে থাকে x মাইনাস 1 এই পোর্শনটা, আর এখান থেকে একটা x চলে গেছে তাহলে একটা x পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে মাইনাস কমন যায়, আর কি কমন যায়, x প্লাস 1 কমন যায়। কেন, কি করে কমন যায়, এখানে তো x প্লাস 1 নেই, তোমাদের মনে হতে পারে না এইটা মানে কি, এটা মানেই তো হচ্ছে এটা x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, সেই x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 থেকে যদি x প্লাস 1 কমন চলে যায় তাহলে কত পড়ে থাকবে এখানে, এখানে যেটা পড়ে থাকবে, আচ্ছা এখানে একটা y ও ছিল, একটা y কমন গেছে আর একটা y ছিল, তো এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে x মাইনাস 1 পড়ে থাকবে। বুঝতে পারলে কি হলো, যে কমন না মানে তো আলটিমেটলি ভাগ করা, x স্কয়ার মাইনাস 1 থেকে x প্লাস 1 আমি ভাগ করছি, x স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, তাহলে আমি এটা কি হচ্ছে কাটাকুটি চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x মাইনাস 1 পড়ে থাকছে, আর একটা y তো এখানে রয়েছে উইথ দ্যাট প্লাস এখানে পড়ে থাকছে শুধু x। তাহলে আমি কি করব, দেখো এই পোরশনটা কমন যাচ্ছে, নরমাল মিডল টার্মে যেটা নিয়ম ছিল, এন্ড পরে কি থাকছে a পড়ে থাকছে আর এটা পড়ে থাকছে, ক্লিয়ার। আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেট গুলোকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম আর ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ভেঙে দিলাম, তাহলে কি হবে xy মাইনাস y প্লাস x, আর এখানে আসছে xy মাইনাস x মাইনাস 1, ক্লিয়ার। সো কোশ্চেন থেকে 8.5 এর আমি এই পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিলাম, অর্থাৎ ফার্স্টের যে পোরশনটা সেটা করিয়ে দিলাম। তোমরা এসএকিউ এবং এমসিকিউ গুলো তোমরা নিজেরা করবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে, আমি পরের ভিডিওতে এগুলোকে দেবো। তোমরা আগে মেইন চ্যাপ্টারটা আমি চাইছি সেগুলো তোমরা ছোট প্রশ্নগুলো তোমরা নিজেরা করো, এবং আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনে ক্লিক করো, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে।